মর্নিং সবাইকে। তো আজকে রওনা দিলাম সীতাপুর ইন্ডিয়ান অয়েল পাম্প থেকে। গতকাল রাত্রে একটু থাকবার জন্য টেনশন হয়েছিল হালকা, সেটা ইন্ডিয়ান অয়েল পরে আবার মেকআপও করে দিল। তো কালকে রাতে রান্না বান্না কিছু করেনি, হোটেল থেকে খেয়ে দিয়েছিলাম। আজকে সীতাপুর থেকে বেরিয়ে যাচ্ছে বারেলের দিকে। বারেলি এখান থেকে অনেক রাস্তা যেতে পারবো না। আজকে ইচ্ছা আছে সাহারানপুর, এখান থেকে 80 কিলোমিটার, সাহারানপুরে থাকবো। বাদ বাকি সব ঠিক আছে। আজকে একটু জাস্ট লেটে 1 ঘন্টা মতো আজকে আমি লেটে বেরিয়েছি, কারণ শরীরের রেস্টের প্রয়োজন, সেই কারণে। তো চলো এভাবে এগোতে থাকি সামনে। রাস্তা মোটামুটি এখনো পর্যন্ত ভালো, ঠিকঠাক। চলো সামনে এগোতে থাকি, তারপর আবার আপডেট দিয়ে দেবো। আর একবার গুড মর্নিং সবাইকে। চলো। তো বন্ধুরা, সকাল থেকে বেরিয়েছি, সকালে 6:30 পৌনে 7টা নাগাদ বেরিয়েছি। বেরিয়ে প্রায় 30 কিলোমিটার চলে এসেছি। এই রাস্তা ধরেই NH30, এই উপরের রাস্তাটা ধরেই আমি আসছি। তো ব্রিজগুলো তো আর পার করছি না, ব্রিজগুলো সব সার্ভিস রোড ধরেই যাচ্ছি। এখানে একটা এরকম আম বাগান পেলাম, এই ছাওয়াতে দাঁড়িয়ে একটু জল খেলাম, জলে ইলেকট্রলটা মিশিয়ে নিলাম। 10:30 বেজে গেছে, কিন্তু গরমের তাপ এখানে 1টার সময়। তো এখনো 2 ঘন্টা যেতে হবে আমাকে, 12টা তো পর্যন্ত যেতে হবে। দেখা যাক আগে কতটা যায়। এবার ব্রেক নিয়ে নিয়ে যাবো। 5 কিলোমিটার যাব, 10 মিনিট ব্রেক, 5 কিলোমিটার যাব, 10 মিনিট ব্রেক। আর এই যে সাইকেল এখানে, এই যে NH30, সে নবাবগঞ্জ থেকে শুরু হয়েছিল, লখনৌ, রায়বেরেলি, সব কিছু কমপ্লিট করে এই রাস্তা ধরেই আমি আসছি। এখন এই রাস্তাতেই রয়েছি। এই যে রাস্তা সাইডে সাইডে এমন ছাওয়া রয়েছে, হল্ট করবার জন্য অসুবিধা কিছু হচ্ছে না তেমন। আর শরীর ঠিকঠাক রয়েছে। গরমের জন্য নর্মাল যেটা হয়, প্রচণ্ড ঘাম হচ্ছে, সেই জন্য জলটা খাচ্ছি, ভরপুর জলটা খাচ্ছি। আর এখান থেকে সাহারানপুর রয়েছে আর 50 কিলোমিটার বা 52 কিলোমিটার। ইচ্ছা আছে আজকে রাতে সাহারানপুর গিয়ে থাকবার। পরিস্থিতি কেমন হয় দেখি, কারণ গরম যত এগোচ্ছি গরম যেন বাড়ছে আরো আস্তে আস্তে। এরপরে হরিয়ানা, এরপর পাঞ্জাব, তো গরম আরো বেশি বাড়বে। আর ইউপি এখনো মোটামুটি আমাকে 3 দিন থাকতে হবে ইউপিতে এখনো। এখান থেকে মোরাদাবাদ দেখাচ্ছে 270 কিলোমিটার, তো 3 দিন তো লাগবে। মোরাদাবাদের পরে শামলি বর্ডার রয়েছে, শামলি বর্ডার হয়ে আমি হরিয়ানা ঢুকবো, আম্বালা। তো এগিয়ে চলেছি। আর রাস্তাতে যাওয়ার সময় আমার এই মোটোটা সবাই দেখছে। গতকাল আমি যে পাম্পে ছিলাম, উনি ম্যানেজার খুব অ্যাপ্রিসিয়েট করলো আমাকে এই বিষয়ে, খুব বাহবা দিলেন। আর আপাতত সাইকেলের পরিস্থিতি এই, লাগেজ ব্যাগটা, স্যাডেল ব্যাগটা একটা সরে গেছে, এটাকে দেখছি এটা ঠিক করা যায় কিনা। ঠিক আছে, ওকে চলো দেখি লাগেজ ব্যাগটাকে ঠিক করে তারপর এই করছি। এখন 11:30 বাজে। তা বর্তমান রাস্তার যা পরিস্থিতি, এরকম মুখে গাঁটঠাট না পড়ে নিলে আর রাস্তায় থাকা সম্ভব না। এটা গাছতলা দেখে দাঁড়িয়েছিলাম, এই যে জল খেলাম। এখান থেকে আর 20 মিনিট মতো সাইকেল চালাবো, একটা ধাবা দেখে দাঁড়িয়ে যাব, কারণ 12টার পর আর সম্ভবই না কোনোভাবে। এর মধ্যে 4বার দাঁড়ালাম, 10:30 তো এই টাইমের মধ্যে। NH30 ধরেই মাইকেলগঞ্জ এই জায়গাটার নাম। তো এখানকার গোলাপ জামুন খুব বিখ্যাত। আমি আসছি সেই এখান থেকে অনেকটা রাস্তাতে গোলাপ জামুনের দোকান দেখতে পাচ্ছি। আমাদের যেখানে যাই সেই শক্তিগড়ের কথা মনে পড়ে, ল্যাংচার দোকান, মিহিদানার দোকান, ওরকম যেখানে গোলাপ জামুন খুব বিখ্যাত। তা দাঁড়ালাম এক জায়গায় গোলাপ জামুন খাবো বলে। তো সত্যি খুব ভালো, টক খুব। কোনো গোলাপ জামুনের মধ্যে কোনো দানা টানা কিচ্ছু নেই, একটা গালে দিলে একবারে খেয়ে নেওয়া যায়। এই যে, ঠিক আছে, এই যে গড় 4 পিস ছিল, 1 পিস খাওয়া হয়ে গেছে। এই যে সাইকেল সাহারানপুর দিকে এগোচ্ছে এখন আমি। তো খেয়ে নিই, তারপর আবার কেমন হয়। ভালো তো অবশ্যই, কিন্তু পুরো এর পরে আপডেট পুরো দিতে পারবো। ঠিক আছে, কত দাম কি বৃত্তান্ত কোনো কিছু শুনে নিই, খেয়ে আগে 4 পিস নিয়ে নিয়েছি, খেয়ে নিই, তারপর বাদ বাকি কথা পরে হবে। চলো, ওকে, পরে আবার কথা হচ্ছে। প্রথম টোলে চলে এসছি। সামনে দেখা যাচ্ছে আজকে প্রথম টোল, সন্ধ্যা নামছে। এখানটায় বেশ
মুড়ির বেশ ব্যবস্থা রয়েছে, দেখছি এখন আমার নেই। পিছনে বেশ এক ঝাঁক বানর ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়। তো ক্যামেরা বের করেছেন। তো আজকে প্রথম টোল প্লাজায় আসলাম, সাহারানপুর টোল প্লাজা। এই সাহারানপুর টোল প্লাজা আসছে, এবার দেখা যাক আমি কতদূর যেতে পারি। আর অনেকটা আলো রয়েছে দেখছি, ওই যে বানর ঘুরে বেড়াচ্ছে। আছে বেশ কিছু, ওদের সামনে আমার মোবাইল আবার খুব বের করা যায় না, কম মুশকিল। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আজ 15 নম্বর দিনের জার্নি শেষ। এটা মাহমুদপুর গ্রাম, লখিমপুর জেলায় এসে দাঁড়ালাম আমি এখন। হিমালয় ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। তো 15 নম্বর দিনের ফাইনালি রান্না বান্না সব রেডি। রান্না বান্না রেডি বলতে কি, ভাত করলাম, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর আম আছে সাথে, আমটা দিয়ে খেয়ে নেবো। ওই টেবিল আছে, ডাইনিং টেবিল আছে এখানে, টেবিল একটা, এই একটা, এগুলো সব আছে, ডাইনিং চলে এসছে এখানে। তো দেখি এখানে তো এদিকে আছে, এখানেই খেয়ে নেবো, ওদিকে আর যাবো না নিয়ে। আহ, হয়ে গেল, ওই যে ভাত উপর দিয়েছি। আর এদিক দিয়ে মোটামুটি সবকিছু ওকে, রাতে ঘুমাবো তো ওখানে বলে দিলাম, ওই খাটিয়াটাই, ওই যে খাটিয়াটা দেখা যাচ্ছে, এই খাটিয়াটাই ঘুমাবো। আর ঠিক আছে, এই হিন্দুস্তান ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা, এটা লখিমপুর ডিস্ট্রিক্ট। এই যে সেই প্লাস্টিক বলি না কেন, মানুষের এই যে অবস্থা, ঠিক আছে। আহ, এইভাবে আর কি বলবো, আর শেষ রাতে আর কিছু বলবো না এই বিষয়ে। চলো, আর কালকে সকালে দেখা হবে। সকাল সকাল কালকে, আজকে 70 কিলোমিটার হয়ে গেছে, কালকে দেখি কালকে 100 কিলোমিটার, বারেলি যেতে হবে 100 কিলোমিটার। ওকে, চলো, গুড নাইট সবাইকে, গুড নাইট।